দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ রক্ষী। ডিওএফের নেতা কলতন দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণ? স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলার ছক নাকি করেছিলেন এই কলতান, এবং সঙ্গে আর একজন ছিলেন। পুলিশের হাতে একটা ফোন আলাপের অডিও ক্লিপ এসেছে, তাতে নাকি ষড়যন্ত্র ফাঁস হয়েছে। আবার ওনারা বলছেন হামলার ছক কষে দুই ব্যক্তি স ও ক, মানে আদ্য অক্ষর, তাদের মধ্যে স অর্থাৎ সঞ্জীব দাস আর ক হচ্ছে কলতন দাশগুপ্ত। ইনি হচ্ছেন সিপিএমের যুব নেতা ও উদীয়মান কবিও বলা যায়। কবিতাও লেখেন খুব সুন্দর, খুবই ভদ্র ছেলে এবং খুব জনপ্রিয় নেতা এই কলতন দাশগুপ্ত। ডিওএফের রাজ্য মুখপাত্রের সম্পাদক। গতকাল সারা রাত দলের লালবাজার অভিযানে সামিল ছিলেন তিনি। এদিন ভোরে বাড়ির ফেরার সময় দক্ষিণ কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। দ্বিতীয় দুজনকে বিধাননগর আদালতে তোলা হয়। আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তৃণমূল নেতা কুণাল ঘোষও সাংবাদিক বৈঠক করে এই অডিও ক্লিপটি প্রকাশ্যে এনেছিলেন। এটা আসল নকল তার কোনো সত্যতা এখনও যাচাই হয়নি, যদিও তার আগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিধাননগর কমিশনারেট। বিধাননগরের ডিসি অনিশ সরকার এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখা গিয়েছে ভাইরাল অডিও ক্লিপে একবারে সত্য। হালতু থেকে গ্রেপ্তার হওয়া সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করেই কলতন দাশগুপ্তর নাম জানা যায়। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানিয়েছে, অডিও ক্লিপে বাপ্পা, দাদু ও সাহেব নামে আরও 3 জনের যোগসূত্র পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চলছে। এ নিয়ে সিপিআইএম এবং ডিওএফের নেতানেত্রীরা কিছু প্রতিক্রিয়াও দিয়েছেন, সেটাও শোনাবো আপনাদের। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।